চক্রবর্তী মশাই, ও চক্রবর্তী মশাই। বলেন। ও আসুন 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 আসুন, ঘরে চলো। না, আমার কোনো দরকার নেই, ঘোষবাবু একটু কথা বলবে আপনার সঙ্গে। হ্যাঁ বলেন, আসুন আসুন, ঘরে আসুন। না, ভেতরে আর যাবো না চক্রবর্তী মশাই, আপনার ব্যাপারে কিছু বলার নেই, আপনার বউয়ের ব্যাপারে কিছু কথা বলার ছিল। ও ঠিক আছে ঠিক আছে, তুমি থামো। দেখুন চক্রবর্তী মশাই, আপনার বউকে আপনি সাবধান করুন, আমার ছেলের সঙ্গে যেন না মেলামেশা করে। যদি মেলামেশা করে তাহলে তুমি সারা পা লটাবো। চলো তোমরা। আর হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। ভারতী, আমি বাড়িতে ভীষণ চাপে পড়ে গেছি বুঝলে। বিয়ে করলে সবাই একটু চাপেই পড়ে যায়, চাপ তো নিতেই হবে। তা মনে আছে তো আগামীকাল যে দীঘা যেতে হবে? মনে হচ্ছে যাওয়া হবে না বুঝলে, মা সুজাতাকে নিয়ে আমার উপর ভীষণ চাপ তৈরি করছে। ওসব কথা তো আমি শুনবো না সোনা, অবোধ বালকের মতো তোমায় যে যেতেই হবে সোনা। কি হলো, শুনতে পাচ্ছ অবোধ বাবু? এবারকার মতো ক্ষমা করে দাও ভারতী, বাড়ি থেকে বেরোনোর কোনো উপায়ই নেই, আর বাবাও খুব রেগে আছে, আর টাকা পয়সা সব কিছু তো বাবার হাতে, আমার কাছে তো কিছুই নেই। ওসব শোনার সময় আমার নেই, কাল যাব বলেছি মানে যাবই। টাকা কোথায় পাবে, কিভাবে যাবে আমি জানতে চাই না। সমিতি থেকে না 1000-10 টাকা তুলে নেবো, ওকে? আচ্ছা আসছি, আমাকে ধানের সার কিনতে যেতে হবে। শালা পরকিয়া। আহ আহ ছাড়ুন চক্রবর্তী, ছাড়ুন, আহ আহ ছাড়ুন ছাড়ুন চক্রবর্তী, ছাড়ুন ছাড়ুন চক্রবর্তী, ছাড়ুন ছাড়ুন। যাও। অবোধ ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। পরকিয়া পরকিয়া, খুব বাঁচা বেঁচে গেলি রে। ও মামা, তোমার কি হলো? দিদা, ও দিদা দেখো মামা কেমন করছে। ও মামি, বৌমা, ও বৌমা, খোকার কি হয়েছে দেখো। ওঠ ওঠ খোকা। চলো খোকাকে